এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্ট শেষ করে আমি ছাদে চলে আসছি। আর ছাদে এসে দেখলাম যে কিছু পেঁয়াজ পাতা, তারপর লাই শাক, এগুলো বড় হয়েছে। আর কিছু কাঁচামরিচ ধরেছে, আমার 2-3টা কাঁচামরিচের গাছ ছিল। আর এদিকে একটা টমেটো আসছে। তো একটু একটু করে আমার বাগানে সবজি আসছে, যদিও একদমই অল্প, তারপরও আমার অনেক ভালো লাগছিল। কারণ নিজের হাতে লাগানো গাছের সবজি নিজের হাতে পেড়ে তারপর এখন রান্না করে খাবো, সেটা ভাবতেই আসলে অনেক ভালো লাগে। অল্প হলেও নিজের কষ্টের ফসল হচ্ছে এই সবজিগুলো, যত যাই বলি না কেন। ওই যে একটা কবিতা পড়েছিলাম ছোটবেলা, স্বাধীনতার সুখ। বাবুই পাখি চড়ুই পাখিকে বলছে, পাকা হোক তবু ভাই পরের বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা গোড় খাসা। আসলে তাই, বাবুই পাখির কথাটাই ঠিক। মাঝে মাঝে আমাদের রিলেটিভসরা যখন দেশের বাইরে থেকে আসেন, আসলে আমাদের সিলেটের তো সবারই কারো না কারো রিলেটিভ দেশের বাইরে থাকেন, ইংল্যান্ডে থাকেন, আমেরিকাতে থাকেন। তো তারা দেশের বাইরে থেকে এসে অনেক সময় বলেন যে বাংলাদেশের রাস্তাঘাট ভালো না, যানজট, এটা সেটা, অনেক খারাপ কিছু তুলে ধরেন। আর ওনারা যে দেশে থাকেন, ইংল্যান্ডের রাস্তাঘাট ভালো, আমেরিকার ফ্যাসিলিটিস ভালো। তো তাদের উদ্দেশ্যে আমার মাঝে মাঝে এই কথাটাই বলতে ইচ্ছে করে যে তারপরও এটা আমাদের নিজের দেশ, পাকা হোক তবু ভাই ওটা তোমাদের পরের দেশ। আর কাঁচা হলেও নোংরা হোক বা ফ্যাসিলিটিস কম হোক, যানজট মারামারি লেগেই থাকে, তারপরেও এটা কিন্তু আমাদের নিজেদের দেশ। তো কথা বলতে বলতে কবিতার ছন্দে অনেক কিছু বলে ফেললাম। তো এখন রান্না বাড়া শুরু করছি। আমি লাই শাকটা প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর কুচি কুচি করে কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ। পরে চিপে নিয়ে ওর রসটা বের করে নেব, তাহলে এর ভিতরে যে জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। এখন আমি মাছটা ভাজি করে নিলাম, এখন কাটা ছাড়িয়ে তারপর মাছটা রেখে দেব। আর এদিকে একটা প্লেটে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, আর আদা কুচি নিয়েছি, আর একটু সরিষার তেল দেব, দিয়ে লাই শাকটা আমি এর সাথে মিক্স করে নেব। বেছে রাখা মাছটা আগে দিয়ে দেব। মাছটা মিক্স করার পরে আমি লাই শাকটাকে এভাবে কচলে নিয়ে তারপর চিপে চিপে এরকম সবুজ রঙের রস বের হবে, সেভাবে রসগুলো বের করে নেব। আর লাই শাকের ভর্তা আসলে দেখানোর বা বলার কিছু নেই, আমাদের সিলেটিরা সবার বাসাতেই এটা তৈরি করা হয়। আর আমাদের সিলেটিদের এটা অনেক প্রিয় একটা খাবার। তবে আমার অন্যান্য ডিস্ট্রিক্টে যে আপুরা আছেন তারা চাইলে এটা শিখে নিতে পারেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি তো লাই শাকের ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেই, সেই জন্য ইদানিং লাই শাকের ভর্তা খাওয়া অ্যাভয়েড করছি, কারণ বেশি ভাত খাওয়াটা আমার জন্য ভালো না। তো এই তো শাকটা ভালো করে মেখে নিলাম। তো অনেকে খাবার শুরুর দুপুরের খাবার আগে আগে এটা ভর্তা করে থাকেন, তাহলে ভালো হয়। তো আমি এটা রেডি করে নিয়েছি। আর এদিকে টমেটোর একটা টক রান্না করছি। টমেটোর টকটা আমি একদম সিম্পল ওয়েতে রান্না করি। প্রথমে তেলের মধ্যে রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর উপর থেকে অল্প একটু লবণ দিয়েছি, মনে হচ্ছিল যে একটু কম হয়েছে। তারপর মাছের মাথাগুলো দিয়ে তারপর টকটা আমি রান্না করেছি, আর উপর থেকে ধনেপাতা দিয়েছি। এদিকে বাচ্চাদের জন্য আলু দিয়ে চিকেন রান্না করেছি, আর সিম দিয়ে মাছ রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য। উনি সিমের তরকারি অনেক পছন্দ করেন। তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করলাম। তারপর আমার মেজো চাচার বাসায় আসছি বিকেলের দিকে। তো এসে অনেক গল্প করছিলাম। আমার মেজো চাচার মেয়েরা তারা সবাই শ্বশুরবাড়ি থেকে আসছে, আর আমার ভাবি ছিলেন, আমার চাচি ছিলেন। তো সবাই মিলে আমরা অনেক গল্প করলাম। আর এদিকে আমার বড় ভাবি আমাদের জন্য চটপটি রেডি করেছেন। তো আমি তো চটপটি দেখে আর লোভ সামলাতে পারিনি, নাস্তা করতে বসে পড়েছি।
চটপটিটা হচ্ছে অনেক টেস্টি হয়েছিল, খুব বেশি ঝাল ছিল না, আমি তো আবার খুব বেশি ঝাল খেতে পারি না। তো ভাবিকে ধন্যবাদ, অনেক মজার একটা চটপটি ছিল। তো এখন হচ্ছে আমরা খাওয়ার টেবিলে বসেও অনেক গল্প করছিলাম আমরা বোনেরা মিলে। আমরা হচ্ছে গতবারে সাদা পাথরে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু এবার আর সেখানে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে আগামীকাল আমরা সিলেটের ভিতরেই কোথাও ঘুরে আসি। তো সেটা নিয়েই হচ্ছে প্ল্যান হচ্ছিল। তো এখন হচ্ছে আপনাদের সাথে এর পরের দিনের ক্লিপটা শেয়ার করছি। আমরা হচ্ছে মাগরিবের নামাজ পড়ে তারপর সবাই মিলে বাইরে ঘুরতে বের হয়েছি। আমার মেজো চাচার মেয়ে এলি, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা একসাথেই ছোটোবেলা খেলাধুলা করতাম, স্কুলে যেতাম। তো ও হচ্ছে সিলেটের বাইরে থাকে ওর হাজব্যান্ডের জবের কারণে, তো সেজন্য আমরা একসাথে হতে পারি না। তো এবার হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটির কারণে ও হচ্ছে সিলেটে চলে আসছে। তো আমরা হচ্ছে এক জায়গায় হয়েছি। তো আমাদের বড় ভাই, তারপর চাচি, তারপর ভাবি, আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। তো প্রথমেই হচ্ছে আমরা আমার বোনের বাসা, মানে আমার তো একমাত্র বোন রুম্পা, ওর বাসায় হচ্ছে চলে আসছি। তো এখানেও আমরা হচ্ছে অনেক গল্প করলাম। তারপর এখন হচ্ছে আমরা নাস্তা খাচ্ছিলাম সবাই মিলে। তো রুম্পাকে বললাম যে চলো তুমিও আমাদের সাথে, আমরা হচ্ছে আরও কয়েকটা জায়গায় ঘুরতে যাব। তো ও হচ্ছে আমাদের সাথে যেতে পারলো না, কারণ ওর বাসায় হচ্ছে গেস্ট ছিল। আর সে কারণে ও বললো যে ঠিক আছে তাহলে তোমরাই যাও, আমি না হয় পরের বার তোমাদের সাথে জয়েন করব। তো এখন আমরা হচ্ছে আবারও রওনা হয়ে গেলাম। তো এখন আমরা হচ্ছে মেহেন্দিবাগের ওইদিকে যাচ্ছি। এখানে হচ্ছে আমার বড় ভাইয়ের বেশ কয়েকটা শোরুম আছে। তো আমরা হচ্ছে সেই শোরুমগুলো দেখতে গিয়েছিলাম, যেগুলো হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে সেগুলো। তো এই শোরুমগুলোকে সবাই হচ্ছে টাইলস মিউজিয়াম নামেই চেনেন। তো আপনারা চাইলে আমার বড় ভাইয়ের এই টাইলস মিউজিয়ামে আসতে পারেন। এখান থেকে আপনাদের বাসার যে যাবতীয় আইটেমগুলো এখান থেকে নিতে পারেন, মানে স্যানিটারিজ, তারপর টাইলসগুলো আর কি। তো আমার বাসায়ও যে টাইলসগুলো ইউজ করেছি, তারপর কিচেনে যে টাইলসগুলো ইউজ করেছি, সবগুলোই হচ্ছে আমার এই বড় ভাইয়ের শোরুম থেকে নেয়া। তো এই শোরুমটাতে হচ্ছে আমার ভাই বসে থাকেন, তো সেই জন্য এখানে আমাদেরকে প্রথমে নিয়ে আসছেন। আমি আসলে এই শোরুমটাতে আসিনি, অন্য আরেকটাতে গিয়েছিলাম। তো এখানে যে সিনগুলো ছিল ওগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ইউনিক ডিজাইন ছিল এগুলোর। তো আমার বাসায় যে ডাইনিং রুমের সিনটা ছিল সেটা একটু ফেটে গিয়েছে। তো ভাবছিলাম যে এখান থেকেই কোনো একটা সিন নিয়ে নেব। তো সেই জন্য একটু দেখে গেলাম আর কি। তো পরে হচ্ছে কোনো এক সময় এসে হয়তো এখান থেকেই নিয়ে যাব। তো এখন আমরা হচ্ছে আমার বড় ভাইয়ের সবচেয়ে বড় যে শোরুমটা, সেটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে, সেটা দেখতে আসছি। তো এটা হচ্ছে অনেক সুন্দর ছিল, একদম ওয়েল ডেকোরেটেড। এটার হচ্ছে সুন্দর করে শাওয়ার রুমগুলো ডেকোরেশন করে রাখা হয়েছে। তারপর হচ্ছে টাইলসগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে। তো এভাবে হচ্ছে ডিসপ্লে থেকে আপনার পছন্দের টাইলসগুলো ওদেরকে বললেই ওরা হচ্ছে অর্ডার নিয়ে নেবে। তো আমার হচ্ছে নিফিউ, ও হচ্ছে অনেক পছন্দ করে আমি যখন ভিডিও করি, তো ও হচ্ছে ঘুরে ঘুরে আমাকে এগুলো দেখাচ্ছিল যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়। তো আমিও ওর সাথে সাথে ভিডিওগুলো করছিলাম। আর এই যে উডেন যে টাইলসগুলো আছে, এগুলো আমার অনেক ভালো লাগে। বেশ কিছুদিন থেকে আমার উডেন টাইলসগুলো অনেক পছন্দ হচ্ছে। তো এখানে হচ্ছে থাই যে দরজাগুলো থাকে সেগুলো অনেক সুন্দর করে ডিসপ্লে করে রাখা হয়েছে। তো একটা একটা করে এভাবে বের করে উনি হচ্ছে আমাদের দেখাচ্ছিলেন। তো এখন যেহেতু আমাদের মানে থাই যে দরজা, ওগুলোর তেমন দরকার নেই, আমার তো এখন বাসা বানানোর কোনো প্ল্যান নাই, সেই জন্য আর এগুলো দেখার জন্য তো ইন্টারেস্টেড ছিলাম না আর কি। তো এখন আমরা অন্য এক সাইডে যাচ্ছি। এখানে হচ্ছে অনেক সুন্দর করে একটা সিটিং রুমের মতো করে ডেকোরেশন করে রাখা ছিল। তো ওটা আমার দেখতে অনেক ভালো লেগেছিল। তো আমি ওটা দেখার জন্য একটু তাড়াতাড়ি করে এদিকে চলে আসলাম সবাইকে ফেলে। তো সিটিং রুমে অনেক সুন্দর করে, মানে এখানে ওরা মিটিং করে বা কোনো ক্লায়েন্ট আসলে ওরা হয়তো বসায়। আর এখানে হচ্ছে ডিসপ্লে ক্যাবিনেটে অনেক সুন্দর করে ডিসপ্লে করে রাখা ছিল আমার ভাইয়া যে পুরস্কার বা অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন, সেগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এখন আমরা হচ্ছে উপরের তলায় চলে যাচ্ছি। উপরের তলায় হচ্ছে আরও
কিছু জিনিস আছে, তো সেগুলো হচ্ছে আমরা একটু দেখব। তো এখানে হচ্ছে ডিনার সেটও আছে, ওরা যে কোম্পানির টাইলসগুলো মানে সেল করে সেই কোম্পানিরই হচ্ছে ডিনার সেট। তো আমার এই ডিনার সেটটা অনেক পছন্দ হয়েছে, তো আমি একটু স্লো করে এটা রেকর্ড করেছি যাতে পরবর্তীতে এটা আমি খুঁজে পেতে পারি। তো এখানে হচ্ছে যে কিচেনের সিঙ্কগুলো সেগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে। আমার কিন্তু খুব ইচ্ছে ছিল এরকম গোল বাটির মতো যে সিঙ্কটা সেটা কিচেনে লাগাবো, তো তখন হচ্ছে এটা ওদের এখানে ছিল না, সেজন্য আর লাগানো হয়নি। তো এটা একটু বের করে দেখে নিলাম। তো এটা এখন লাগানো বেশ মানে পসিবল না। আমার যে কিচেন ওটা টাইলসগুলোকে আবার গোল করে কেটে নিতে হবে, তারপর হচ্ছে এই সিনটা বসাতে হবে। তো এখানে হচ্ছে একটা কিচেনও খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে। তো আমার তো কিচেন ডেকোরেশন করতে এমনিতেই ভালো লাগে, তো এটা দেখার জন্য একটু সামনে চলে আসলাম। তো এখন সব কিছু দেখা হয়ে গেল, এখন আমরা হচ্ছে নিচে চলে যাব। আর এর ভিতরে হচ্ছে আমি আর রেকর্ড করিনি, কারণ ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আর এরপর হচ্ছে আমরা আমার ভাইয়ের যে গোডাউনটা আছে, অনেক বড় একটা গোডাউন এখানে, তো সেটাও দেখতে গিয়েছিলাম, তো সেটা আর রেকর্ড করিনি। তো এখন হচ্ছে বাচ্চারা প্লেগ্রাউন্ডে আসবে, তো ওদেরকে নিয়ে এখানকার একটা মানে উপশহরের ওইদিকে একটা প্লেগ্রাউন্ড, সেখানে হচ্ছে চলে আসছি। এটার নাম সম্ভবত এর নাম কিডস ভিলেজ হবে, তো আমি আসলে ভুলে গিয়েছিলাম। এটা উপশহরের ওইদিকে, আর এটা হচ্ছে একটা ইনডোর প্লেগ্রাউন্ড। তবে এটা বড় বাচ্চাদের জন্য না, একদম ছোট বাচ্চাদের জন্যই হচ্ছে মানে ঠিক আছে আর কি। বড় বাচ্চারা এখানে এসে কোনো কিছু সেভাবে প্লে করতে পারছিল না, তো আমরা হচ্ছে একটু ঘুরে ঘুরে ওদের এই প্লেগ্রাউন্ডটা দেখছিলাম। আর লোকজনও খুব বেশি ছিল না, শুধু আমরাই ছিলাম, আরও দু একটা ফ্যামিলি হয়তো আসছে। তো এই ট্যাম্পলিনটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন একটা সুইমিং পুলের মতো। তো যা ও হচ্ছে এখানে এসে এটা একটু দেখিয়ে দিল আমাদের কিভাবে এখানে গেম মানে খেলতে হয়। আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গিয়েছে, তারপরেও যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন ভিডিওস এবং অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর আমার পার্সোনাল ফেসবুক পেজ মুর্শিদা আলিয়া হাফিজ, সেখানেও আপনারা ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লেগ্রাউন্ডে অনেকক্ষণ খেলাধুলা করার পর সবাই হাংরি হয়ে পড়েছে, তো এখন আমরা জিন্দাবাজারে কাচ্চি ডাইনে চলে আসছি। এখান থেকে হচ্ছে রাতের খাওয়া দাওয়া করে তারপর আমরা হচ্ছে যে যার বাসায় চলে যাব। তো এখন আমরা হচ্ছে মেনুটা দেখছিলাম কি অর্ডার দেব বা কি কি খেতে চায় কে, তো সেগুলোই হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে। আমার পরিবারের বেশিরভাগ লোকজনই হচ্ছে একটু ক্যামেরা শাই, সেজন্য সবাইকে আমার ভিডিওতে সেভাবে দেখাতে পারিনি, তো সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটা আমি হচ্ছে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।